কালকে রাত্রে আমার একজন তালাকপ্রাপ্ত আপু একটা মেসেজ দিয়েছে, আমি মনে করলাম এই মেসেজটা একটু আপনাগুলোকে শেয়ার করা উচিত। 2 মিনিট সময় দেন, আমি একটু মেসেজটা পড়ে শুনি। স্বামীর সাথে তালাক হওয়ার পরে আমি যখন আমার বাপের বাড়িতে উঠে আসলাম, তখন আমার বাপ কইলো, সাইডে দিছিস, ভালো করছিস, ওইরম পোলার সংসার না করাই ভালো। আমার 2 সন্তান নিয়ে আমি উঠলাম আমার বাপের বাড়িতে। ভাইয়ের বউ আছে, বুইন আছে, ছোট একটা ভাইও আছে। সবাই প্রথম প্রথম আমার অনেক আদর যত্ন করতো। সময় যাইতে আছে আর আমি ওগো খারাপ রূপগুলা দেখতে পাইতেছি। দুপুরবেলা ওরা ভাতের সাথে মাছ মাংস মাখিয়ে খায়। আমার আর আমার বাচ্চাগোর জন্য কোনো তরকারি থাকে না, খালি ডাইল থাকে, মাঝে মাঝে ডাইলও থাকে না। বিকালে সবার বাচ্চাগোর জন্য নাস্তা থাকে, আমার বাচ্চাগোর জন্য কোনো নাস্তা থাকে না। আমার ভাইয়ের বউ আমারে দিয়ে ঘরের সব কাজ করায়। আমার এক মায়ের পেটের ওনার নিজের মায়ের পেটের বোন ওনার মাইয়ারে দিয়ে থাল বাসন ধোয়। এইটাও আর কি লেখছে যে আমার এক মায়ের পেটের বোন আমার মাইয়ারে দিয়ে সব থাল বাসন ধোয়। এই কাজ করা নিয়েই আমার স্বামীর বাড়িতে আমার ঝামেলা হইতো। কিন্তু সেইখানে আমার মাইয়ের তো আর কাম করা লাগতো না, খালি আমি কাম করতাম। আমার যা মন চাইতো আমি রান্তাম, যা মন চাইতো আমি খাইতাম, আমার বাচ্চাগো খাওয়াইতাম। মাস কয়েকের মধ্যে বাপটাও মরল। এবার তো আমার ভাই আমার ভাগের জমিও লেখে যায়। ভাই যখন তার বাচ্চাগোর জন্য নতুন কাপড় চোপড় নিয়ে আসে, তখন আমার মাইয়া পোলা ওই নতুন কাপড় চোপড়ের দিকে ফেল ফেল করে তাকাইয়ে থাকে। তখন আমার বুকটা ফাইটে যায়। আমি কি করলে আবার আমার স্বামীর সংসারে ফিরতে পারবো আপু, দয়া করে জানাইবেন। আমি আপুরে কি জানাবো, আপনারাই একটু কন।